নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটল পোস্ত। আগে থেকেই খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পটলগুলো বেশ সফট হয়ে যাবে। এবার মশলা করে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত। পোস্তটা প্রথমে একটু জল না দিয়েই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব, তাহলে পোস্তর কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। প্রথমে একবার গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পটলগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। গ্যাসের হিট মিডিয়াম টু লো করে পটলগুলো ভেজে নেব, যাতে ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বাড়িতে রেসিপিটি ট্রাই করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কড়াইতে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালো করে পোস্তটা কষিয়ে নেব, পোস্তর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। মিক্সিং জার ধোয়া জলটা দিয়েছিলাম, সেই জন্যই আমি পটলগুলো দিয়ে গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে দিয়ে দিলাম, যাতে পটলটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর আমাকে জল অ্যাড করতে না হয়। এইভাবে একবার বাড়িতে পটল পোস্ত বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর কাঁচা সর্ষের তেল না দিলে তো একদম পোস্ত জমে না। পোস্ততে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু পোস্তর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। রান্নাটা প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে এবার সার্ভ করে নেব। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।